ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু সব রান্না কমপ্লিট করে ফেলেছে। যত প্রকার সেমাই লাচ্ছি ছিল সব কমপ্লিট হয়ে গিয়েছে তার। আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আজ একটু সকাল সকাল উঠবো, কিন্তু হয়নি, কারণ ঈদের আগের দিন রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় 2টা বেজে গিয়েছিল। আমরা সবাই মেহেদি পড়েছিলাম ঈদের আগের দিন রাত্রে, আর মাত্রাকেও মেহেদি পড়ানো লেগেছিল। ও যেহেতু ঘুমানোর পর ওকে মেহেদি পড়াতে হয়, এজন্য আমাদেরও লেট হয়ে গিয়েছিল নিতে। আর মাত্রা মেহেদি দেওয়ার পর তারপর আমি নিই। আর এইখানে আম্মু সব কিছু রান্না হয়ে গিয়েছে। আমি একটু টেস্ট করছিলাম ঘুম থেকে উঠে। সব কিছুই অনেক মজা হয়েছিল খেতে। আর এদিকে আমার মেহেদির কালারটা এরকম এসেছিল, আমি কাবেরি দিয়েছি। আর মাত্রাকেও সবসময় কাবেরি দেওয়া হয়, ওকে স্মার্ট মেহেদি কখনো পড়ায় না। আর ওকে মেহেদি পড়ানো শুরু করেছি এই গতবার থেকেই, আগে পড়ানো হয়নি। এখন আমার ভাই আর আমার আব্বু নামাজে যাবে, তারা রেডি হয়ে গিয়েছে। আমাদের এখানে যেহেতু সকাল 8:30টায় ঈদের জামাত ছিল, ওই তো আমার আব্বু যাচ্ছে এখন। আমার ভাই আর আমার আব্বু একসঙ্গে যাচ্ছিল নামাজে। আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। এখন আমিও গোসল করে রেডি হব। আজ রেডি হওয়া বলতে আমি ভেবেছিলাম ঈদের দিন যদি খুব বেশি গরম হয় তাহলে আর বের টের হব না। তো আসলে ঈদের দিন অনেক গরম পড়েছিল, এজন্য ওইভাবে রেডি হওয়া হয়নি। তারপরেও যতটুকু হওয়া যায় আর কি সিম্পলে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আর রেডি হয়ে টুকটাক একটু ঘোরাফেরা করেছি। আমি যখন এগুলো করছিলাম তখন অলমোস্ট 9টা বেজে গিয়েছে। তারপরেও মাত্রা ঘুম থেকে উঠে নেয়। কি করব, ওকে জোর করে একটু ঘুম থেকে ওঠালাম ডেকে, ও উঠবে না। তারপরে ওকে উঠিয়ে দিয়েছি, যেহেতু আমরা একটু বের হব, ওকে গোসল করাতে হবে। খুব বেশি গরম পড়েছিল, এজন্য ভেবেছিলাম আজ একটু কটনের মধ্যে ড্রেস পরবো, মানে কটন ফেব্রিক্সের। তো আমি এই ড্রেসটা সিলেক্ট করেছি যে গরমের মধ্যে পরেও অনেক আরাম পাবো। আসলে ড্রেসটা পরে অনেক আরাম পেয়েছি। আর মাত্রাও যেন আরাম পাই এদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে, এই জন্য মাত্রার জন্য শুধু নিয়েছি টি শার্ট এবং শর্ট প্যান্ট। ওকে এগুলোই পরাবো যেন ও সুন্দর মতো শান্তির মতো চলাফেরা করতে পারে, আর ওর যেন কষ্ট না হয়। তো ভাবলাম মাত্রার জন্য এটাই সিলেক্ট করি। অবশেষে মাত্রাকে এখানে 2 সেট নিয়েছি। এক সেট ওকে পরিয়ে নিয়ে যাব, আর একটা আমাদের সঙ্গে নিয়ে যাব যদি বাই চান্স একটা নষ্ট হয়ে যায়, মানে কখনো খাবার খেতে খেতে নষ্ট বা খাবার লেগে যেতে পারে। এজন্য ভাবলাম আর একটা রাখি স্টকে, এজন্য আর একটা নিয়েছিলাম আমাদের সঙ্গে, যেহেতু আমরা কখন বাসায় ফিরবো জানি না। আর ও তো ছোটো বাচ্চা, ওরা তো ওইভাবে কন্ট্রোল করে চলাফেরা করতে পারে না, এজন্য ওর জন্য বাড়তি একটা নিয়েছিলাম ড্রেস। এখন যেহেতু মাত্রা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে গোসল করিয়ে দিয়েছি। আর ওকে গোসল করানোর পর আমিও গোসল করে আমার চুলটা শুকিয়ে আমরা রেডি হয়েছি। রেডি হওয়ার পর রায়হান আসলে নামাজ পড়ে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম একটু ঘুরতে। এটা ঈদের দিনই ছিল। আমাদের ঈদের দিনের ব্লগটা একটু লেট হয়ে গেল, যেহেতু কোরবানির সবাই একটু বিজি থাকে। এখন আমি রায়হান আর মাত্রা বের হয়েছি, সামনে থেকে মাত্রা বাবাও আসবে, আমরা সবাই একসঙ্গে ঘুরবো। আমরা এখন এসেছি মাগুরার শিশু পার্ক, যেটা হয়েছে সেটাই। মাগুরাতে অ্যাকচুয়ালি ওইরকম কোনো পার্ক নাই বাচ্চাদেরকে নেওয়ার জন্য বা ঘোরার জন্য। 2টা পার্ক আছে মেবি। তো আমরা আগে একটাতে গিয়েছিলাম, এটাতেও আগেও এসেছি, তখন এই ট্রেন বা স্পিড বোর্ড এগুলো চলমান ছিল না। এখন দেখলাম চলমান হয়েছে, ভাবলাম যাই মাত্রাকে নিয়ে। তো ভেতরে গিয়ে সেরকম দর্শনীয় কোনো জায়গা ছিল না, শুধুমাত্র বাচ্চারা যেন একটু এনজয় করে, আর ওদের এনজয় করার জন্যই আর কি যাওয়া, মাত্রার জন্যই যাওয়া, না হলে এখানে যেতাম না। ভাবলাম মাত্রাকে নিয়ে যাই, ও যেন খুশি হয়। তো ওরা তো ওইভাবে বোঝে না যে কি আছে না আছে, ওরা একটু রঙিন কিছু দোলনা, নাগরদোলা বা ট্রেন এই জাতীয় কিছু দেখলেই ওরা ভাবে পার্কে চলে এসেছি, আর ওরা অনেক খুশি হয়ে যায়। আমরা যখন বের হই কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, তখনই মাত্রা খুশি হয়ে যায়। আসলে বাচ্চারা এরকমই হয়, সবসময় ঘরবন্দি জীবন ওদের ভালো লাগে না। আমরা যখন এসেছি পার্কে ঈদের দিন, তারপরেও ওরকম ভিড় ছিল না, লোকই ছিল না বলতে গেলে। আমরা শুধু ছিলাম আর কয়েকজন ছিল এরকম। এখানে হয়তো সেরকম লোক আসে না, যেহেতু এখানে ওইরকম কোনো স্পেস নাই, সেজন্য আর কি খোলামেলা ছিল সব কিছু।
আমরা ভেতরে প্রবেশ করে ভাবলাম মাত্রাকে একটু ট্রেনে চড়িয়ে নিই, তাহলে ও আরও বেশি খুশি হবে, কিন্তু এসে দেখি লোকই নাই। আর আমাদের একা নিয়ে ওনারা যেতে চাচ্ছিল না, যেহেতু এটা ওনাদের লস হয়ে যায় ওনারা বলছিল। তারপর আর কি করা, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর এই দিকটায় বেশ ভালো বাতাস ছিল, এখানে আমরা একটু সময় কাটাচ্ছিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিল, এখানে দাঁড়িয়ে সবাই ছিল। আবার সবাই স্পিড বোর্ডেও যাচ্ছিল, মাত্রাও স্পিড বোর্ডে যাওয়ার জন্য বায়না করছিল। আর ঈদের দিন যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমরা গরম প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু বাতাস ছিল, এখানে একটু ঠান্ডা ছিল। তারপর আমরা ট্রেনের ওখানে গিয়ে বললাম যে আমরা তো একটু পর বের হয়ে যাব, যদি আপনারা এখন ট্রেনটা চালান তাহলে আমরা ট্রেনে চড়বো, না হলে আমরা চড়বো না। তারপর ওনারা সিদ্ধান্ত নিল, আচ্ছা ঠিক আছে আপনাদেরকে নিয়ে যাব। পর মাত্রার বাবা আর মাত্রা গেল। মাত্রার বাবা শুধু একটা টিকিটই করেছিল, মাত্রার জন্য কোনো টিকিট লাগে নাই, শুধুমাত্র মাত্রার বাবার জন্য লেগেছে। পরে ওরা দুজন ট্রেনে একটু সময় কাটালো। এখানে একটা ট্রেনের টিকিট হয়তো বা 40 টাকা নিয়েছিল, আর প্রবেশ মূল্য ছিল পার্সন হিসাবে 50 টাকা। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, আমি, মাত্রা আর রায়হান, আমাদের 150 টাকা লেগেছিল, মাত্রার কোনো টিকিট লাগে নাই। এরপর মাত্রা আর মাত্রার বাবা ট্রেন জার্নি শেষ করেছে। আমরা এখন স্পিড বোট দেখছিলাম, স্পিড বোর্ডে মাত্রা যাওয়ার জন্য বায়না করছিল। সেখান থেকে এসে আমরা এখানে আসলাম। এই সাইডটাতে কিছু দোলনা ছিল আর স্লাইডার ছিল আর আপস অ্যান্ড ডাউন ছিল। এখন আমরা মাত্রাকে নিয়ে একটু আপস অ্যান্ড ডাউন খেলছিলাম। এক সাইডে মাত্রার বাবা বসেছিল একা, এক সাইডে আমি আর মাত্রা বসেছিলাম। প্রথমে মাত্রার বাবা আর মাত্রা ট্রাই করছিল, কিন্তু ওদের যেহেতু ওয়েটটা অনেক ডিফারেন্স দুজনের মধ্যে, মাত্রার বাবা অনেক বেশি ওয়েট মাত্রার থেকে, এজন্য আসলে ওরা ওইভাবে ব্যালেন্স করে খেলতে পারছিল না। পরে আমি ওদের সঙ্গে জয়েন্ট করলাম, তারপরেও মাত্রার বাবা একটু বেশি আর কি নেমে যাচ্ছিল। পরে আমরা ব্যালেন্স করে একটু খেলতে পেরেছি। এখন আমি আর খেলবো না, অনেকক্ষণ খেলেছি। এখন মাত্রা বাবা আর মাত্রা আর রায়হান খেলবে, এক সাইডে রায়হান থাকবে, এক সাইডে মাত্রার বাবা থাকবে। তো এভাবে ওরা বেশ সময় কাটালো। এরপর আমরা একটু রেস্ট করব, কারণ আমরা অনেক টায়ার্ড গরমের মধ্যে। আর তবুও এখানে একটু বাতাস ছিল, তারপরেও ওয়েদারটা অনেক বেশি গরম ছিল ওই দিনে। আমি যেহেতু মেকআপ করেছিলাম, আমার গরমটা আরও বেশি লাগছিল সবার থেকে, কারণ মেকআপ করলে এমনিতেও গরম বেশি লাগে। তারপরেও কিছু করার নাই, একটু মেকআপ না করে আসলে বের হওয়া যায় না। এখন আমরা একটু বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম, কারণ গরমের মধ্যে এটাতেই একটু শান্তি পাওয়া যায়। আর এই আইসক্রিমটাও আমার অনেক বেশি মজা লাগে। এটা ললি আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভারটা, অরেঞ্জ ফ্লেভারটা আরও মজার, সেটা আমি ফার্স্ট ট্রাই করেছিলাম, আমাকে ভাইয়া খাইয়েছিল। এখানে ভাইয়া বলতে আমি আমার দুলাভাইকে বোঝাচ্ছি। তার সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক ভালো, সে আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, আমিও তাকে আমার ভাইয়ের মতোই দেখি।